হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে দ্বিতীয় ভিডিও নিয়ে। তো এই ভিডিওটিতে আমি বলবো কিভাবে কম খরচে বাড়ির পুকুরে অধিক মাছের ফলন হয়। বাড়ির পুকুরের চাষের ক্ষেত্রে আমরা অনেকেই সেইভাবে লক্ষ্য দিতে পারি না, তবে ঠিকমতো যদি আমরা আমাদের পুকুরের পরিচর্যা করতে পারি তাহলে মাছের ফলন খুব ভালো হয়। এই যে পুকুরটিকে দেখছেন, এটা আমাদের পুকুর। এই পুকুরটিতে আনুমানিক 7,000 টাকার মাছ ফেলা হয়েছে এবং সেটা ছোটো বড়ো মিলিয়ে, যেমন বাটা মাছ, চারাপোনা, কাতলা, রুই, তেলাপিয়া, এছাড়া বিভিন্ন প্রজাতির মাছ আছে। সঠিকভাবে মাছ চাষ করতে গেলে বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয়, যেমন ঠিকমতো খাদ্য দেওয়া এবং সেটার সময় বিবেচনা করে মাঝে মাঝে মাছের যে ধরনের ওষুধ আছে সেগুলো প্রয়োগ করা। যদি মাছের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই ওষুধ প্রয়োগ করতে হবে। পুকুরকে আমরা মিনি ব্যাংক বলি, তার কারণটা কি? কারণ পুকুরে যদি মাছ থাকে এবং মাছ যদি সঠিক পরিমাণে বেড়ে থাকে তাহলে আমরা জাল দিয়ে সেই মাছ তুলে বিক্রি করে কিছুটা হলেও টাকার সমস্যার সমাধান করতে পারি। অনেক সময় অনেকে ভাবেন বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ মানেই অনেক খরচ, কিন্তু বিষয়টা পুরো উল্টো। আপনি যদি একটু জেনে নেন যে মাছ চাষ করতে গেলে কখন কী পরিমাণ সার খাবার প্রয়োগ করবেন, তাহলে এটি আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। যদি কোনোভাবে জল খারাপ হয়ে যায় তাহলে পুকুরের জল অনুযায়ী আপনারা চুন গুলে দিতে পারেন পুকুরে, তাহলে এতে জলটা কিছুটা ফিল্টার হবে এবং পরিষ্কার হবে। তারপরেও দেখেন যদি মাছের কোনো সমস্যা আসছে তাহলে কিওরিন প্রয়োগ করতে পারেন কিংবা অন্যান্য ওষুধ, সেটা দোকানে গেলেই জানতে পারবেন। আমাকেও জিজ্ঞাসা করতে পারেন কমেন্টে, আমি বলে দেবো। তবে পুরো প্রক্রিয়া পুকুরের জল অনুযায়ী কতটা পরিমাণ কী দিবেন। তবে এই মাছ চাষের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সব পুকুরেই কিন্তু সব ধরনের মাছ চাষ হয় না। কিছু কিছু মাছের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে সেই পুকুরে সেই মাছের বৃদ্ধিটা ঠিকঠাকভাবে হচ্ছে না, সেটা পুকুরের পরিমাপ অনুযায়ী এটা হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানে সিলেক্ট করবেন, এরকম অনেক ভিডিও পাবেন। দয়া করে একটু লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।